যে বিতর্কে একজন শিক্ষকের যাওয়া উচিত না, কারণ শিক্ষক একটা সমাজের সর্বোচ্চ পর্যায়ের মানুষ, সর্বোচ্চ সম্মানের মানুষ। শিক্ষক আগামী প্রজন্ম গড়ার কারিগর। শিক্ষকের অবস্থানটা এমন হওয়া উচিত যে ব্যক্তি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে শিক্ষককে সবাই শ্রদ্ধা করবেন। কিন্তু বাংলাদেশের শিক্ষকদের, সবাই না, অনেক শিক্ষকদের যে রাজনৈতিক ইনভলভমেন্টস এবং রাজনীতির যে নষ্ট চরিত্র, সেই নষ্ট চরিত্র ধারণ করার যে প্রবণতা, সেই প্রবণতাগুলো আমাদেরকে হতাশ করে। শিক্ষকদের রাজনীতি নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। শিক্ষকরা কেন রাজনীতি করবেন? শিক্ষকরা কেন সাদা দল, নীল দল, লাল দল, হলুদ দল এরকম দলের ব্যানারে রাজনৈতিক লেজুর বৃত্তি করবেন? শিক্ষকরা কেন বিশ্ববিদ্যালয়, কলেজে একটা লোভনীয় পদ পাওয়ার জন্য দলের চাটুকারিতা করবেন? সেটা তো শিক্ষকের ক্যারেক্টার হওয়ার কথা নয়। শিক্ষকদের ভাষা জ্ঞান থাকতে হবে সর্বোচ্চ পরিশীলিত, কারণ তার কাছ থেকেই তার ছাত্ররা, শুধু ছাত্র না, জাতি শিখবে। কারণ একজন শিক্ষক শুধুমাত্র ছাত্র পড়ান না, একজন শিক্ষক রাষ্ট্রের কাঠামোগত কিংবা শিক্ষাক্ষেত্রের কাঠামোগত পরিবর্তন কিংবা একটা রাষ্ট্র বিনির্মাণ কিভাবে হবে সেই নীতিগত সিদ্ধান্ত নেয়ার মানে জ্ঞানগত ক্ষমতা রাখেন। সেরকম একজন শিক্ষককেই আমরা প্রত্যাশা করি। কিন্তু এরকম শিক্ষককে আমরা প্রত্যাশা করি যে শিক্ষক ওই মানে কিছু, সবাই না, কিছু নষ্ট জেনজি প্রজন্মের গালাগালিতে নিজেকে ইনভলভ করবেন এবং নিজেও গালাগালি করবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেন গালাগালি শব্দগুলো লিখে পোস্ট করবেন। সেটা তো আমরা প্রত্যাশা করি না। এখন মানে ওই যে বাংলাদেশের বিশিষ্ট বিখ্যাত গালিবাজ, যিনি অনেকের কাছে পীর, দরবেশ, সাউমাউ ছিঁড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পরে সেটাকে অনুকরণ করে অনেককে মিছিল পর্যন্ত, স্লোগান পর্যন্ত করতে দেখেছি সেই গালি ইউজ করে। সেটার আদর্শ ধারণ কি একজন শিক্ষক করতে পারেন? পারেন না। কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি বাংলাদেশের বহু শিক্ষকের ক্ষেত্রে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের জুলাই সিডিআই ফেসবুকে পোস্ট, যে পোস্টটা তার দেয়া উচিত হয়নি, সেই পোস্টকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ জনপ্রিয় মুখ, জনপ্রিয় শিক্ষক সেলিম রেজা নিউটন, তিনি ফেসবুকে যেটা পোস্ট করেছিলেন সেটা শুধু রুচিহীন না, সেটা শুধু অশ্লীল না, সেটা নৈতিকতা বিবর্জিত একটা কর্মকাণ্ড। সেই সমালোচনা দেশ জুড়ে চলছে। যত সমালোচনার কাজই করুন না কেন, এবার একটু সেলিম রেজা নিউটনের পক্ষে আসে, তিনি যত গর্হিত কাজই করুন না কেন, যত সমালোচনার কাজই করুন না কেন, তাকে তাই বলে কি মারতে হবে কিংবা মারার হুমকি দিতে হবে, তার জীবনের হুমকি দিতে হবে? এটা আবার কোন ধরনের কালচার? এটা আবার কোন ধরনের রাজনীতি? যদিও এই মুহূর্তে এসে 2026-এ, যেটা 2024-এর 8 আগস্টের শপথ গ্রহণের পর থেকে ডক্টর ইউনূস এই দেশে প্রতিষ্ঠিত করেছেন যে ওই সহমর্মিতা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিংবা কেউ আমাকে গালি দিলে সেখান থেকে নিজেকে বিরত রেখে সরে আসা, সেই ব্যাপারটার পরিবর্তে মারা, কবর রচনা করা, মেরে দেয়া, ঠ্যাং ভাঙা, হাত কেটে নেওয়া, হাত ভাঙা, লাথি মারা, লাথি মেরে পুকুরে ফেলে দেয়া, মব করা, এগুলোই তো তিনি শিখিয়েছেন। এবং ডক্টর ইউনূসের প্রিয় ছাত্র হিসেবেই বোধহয় ডক্টর ইউনূস মানে কিছু মানুষকে গড়েছেন, যার মধ্যে সেলিম রেজা নিউটন। যে সমাজে সৌহার্দ্যপূর্ণ ব্যাপার নেই, হিংসার চাষাবাদ রয়েছে, বিদ্বেষের চাষাবাদ রয়েছে, সেখানে অবশ্য প্রত্যাশা করাও ভুল যে কেউ একজন যখন গালাগালি করছে তখন আরেকজন তাকে মারার কিংবা এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেবে না। তবুও আমরা বলতে চাই, সেলিম রেজা নিউটনকে যে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সমাজটা আমরা গড়তে চাই না। সেলিম রেজা নিউটনকে কারা এই হুমকিটা দিল? কি বলছেন তিনি? কি বা পোস্ট দিয়েছিলেন? অনেকদিন আগের কথা তো, আমরা বাঙালি ভুলোমনা জাতি, ভুলে যাই। সেগুলো একটু চলুন ছোট্ট করে আলোচনা করে মূল ব্যাপারটা বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুবই জনপ্রিয় শিক্ষক সেলিম রাজা নিউটনের কথা। ব্যক্তিগতভাবে মানে আমারও তার সঙ্গে পরিচিত হওয়া, কথা বলা, ওঠা বসা করার সৌভাগ্য হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে। সাংবাদিকতার শিক্ষক হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন এবং ব্যক্তিজীবনে খুবই প্রগতিশীল একজন মানুষ, কারণ তিনি তার কন্যার নাম রেখেছিলেন লালন। মানে লালন দর্শন তার ভেতরে কতটা রয়েছে সেটা বোঝা যায় যে নিজের কন্যার, লালন তো সাধারণত আমরা বুঝি লালন ফকিরের দিক থেকে যে একজন পুরুষের নাম হবে, কিন্তু তিনি তার মেয়ের নাম রেখেছিলেন লালন। কতটা মানবতাবাদী একজন মানুষ, এবং মানে ক্লাসরুমেও তিনি সেই মানবিক ব্যাপারটাই শেখাতেন বলে তার বহু ছাত্রের কাছ থেকে শুনেছি, জেনেছি। লালনের আদর্শ কি? মানবতাবাদ, মানবিক মানুষ, জাতপাতের ঊর্ধ্বে ওঠে কাউকে আঘাত না করা, এটাই লালনের দর্শন। সেই দর্শন থেকে হঠাৎ করে তিনি সরে গেলেন কেন? ফেসবুকে যে জঘন্যতম পোস্ট দিলেন, সেটা কি তার উচিত হয়েছে? কি পোস্ট দিয়েছিলেন? শাওন লিখেছিলেন জুলাই CDI, অনেকবার লিখেছিলেন। শাওন অবশ্যই গর্হিত কাজ করেছেন, ঠিক করেননি, এটা বহুবার বেশ কয়েকটা ভিডিওতে বলেছি। তাই বলে শাওন কিন্তু শিক্ষক না, শাওন একজন অভিনেতা। আপনি একজন শিক্ষক, আপনি একজন মানুষ গড়ার কারিগর। আপনি শাওন যেটা করছে তার প্রতিবাদ করবেন এই পোস্ট দিয়ে? পোস্টটা দেখে নিন। এই পোস্ট দিয়ে শাওন তো জুলাই CDI ইংরেজিতে লিখেছিল, আর আপনি লিখলেন হাসিনা CDIটাকে আপনি বাংলায়, যেটা CDI বলতে যেটা বোঝায় সেটা বাংলায় লিখলেন, এবং ChatGPTকে দিয়ে পোস্টার ডিজাইন করে ChatGPTকে আবার থ্যাঙ্কসও দিলেন পোস্টে। সেটাকে ঠিক করলেন? আবার যখন আপনাকে এই যে গণমাধ্যম কি বলছে দেখুন, সারা বাংলার এই নিউজটা, রাবি অধ্যাপক সেলিম রাজা নিউটনকে হত্যার হুমকি। এই হুমকির পরে আপনি আবার ফেসবুকে লেখালেখি করলেন। আপনি বললেন যে আপনি রংপুরে অবস্থান করছেন, আপনার স্ত্রীর শরীর ভালো না, মানে অপারেশন হয়েছে কোনো একটা, নিজের কথা বললেন, আপনি ব্যস্ত আছেন, কিন্তু এর মাঝে এই ব্যাপারগুলো আপনি শুনেছেন এবং আপনি বলছেন যে আপনি প্রস্তুতি নিয়ে রাজশাহীতে ফিরে এদেরকে দেখবেন, এবং সেখানেও আপনি দুচিনা এই শব্দগুলোকে ইউজ করেছেন। আপনি তো শিক্ষক, আপনি তো মানুষ গড়ার কারিগর, আপনার ভাষা এটা হওয়ার কথা নয়। কিন্তু এতক্ষণ আপনার সমালোচনা করলাম, কিন্তু আপনি যত ভয়ঙ্করই হন না কেন, আপনি যত খারাপ শব্দই ব্যবহার করেন না কেন, আপনি যত নোংরা বাক্য ব্যবহার করেন না কেন, তাই বলে আপনাকে কেউ হুমকি দেবে, হত্যার হুমকি, আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেবে, এটা কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না। ব্যক্তিগতভাবে আমি তো নই, আমাদের প্ল্যাটফর্ম থেকেও এটা সমর্থন করতে পারি না, এটা গর্হিত কাজ। কিন্তু তাদেরকে আপনি দেখে নেওয়ার জন্য আবার টুচিনা শব্দ ব্যবহার করে আপনি কিন্তু আপনার জাত চেনাচ্ছেন। হতে পারে যে আপনি সাংসারিক জীবনে কিংবা ব্যক্তি জীবনে কিংবা কর্মজীবনে হতে পারে আপনার এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে, আপনি মানসিকভাবে খুব একটা সুস্থ না থাকতে পারেন, কিন্তু যখন একটু মানসিক স্থবিরতা আসবে, মানে স্থবিরতা না, মানসিক মানে একটা উৎফুল্ল ব্যাপার আসবে যখন, তখন একবার কি একটু ভেবে দেখবেন যে এই কাজগুলো শিক্ষকের হওয়া উচিত কিনা? আপনাকে যারা মানে হুমকি দিচ্ছে, নিউজে একটু জেনে নিই, মানে আপনার পোস্ট থেকেই জেনেছি ব্যাপারটা, নিউজের আগে আপনার পোস্ট থেকেই জেনেছি, এবং আপনার পোস্টে আপনি কিভাবে এদেরকে আওয়ামী লীগ নিধন, ছাত্রলীগকে দেখে নেওয়া, এদেরকে আপনি দুচেনি না, এই ব্যাপারগুলো আপনি লিখেছেন, সেগুলোও আবার খারাপ লেগেছে, একটু নোংরা লেগেছে, কিন্তু কোনোভাবেই এটা সমর্থন করা যায় না। এই ব্যাপারে আপনার বরং আহ্বান জানানো উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বাংলাদেশ সরকারকে যে এই ব্যাপারে ব্যবস্থা নিতে। মূল খবরটা কি, গণমাধ্যম কি বলছে? তিনি বলেছেন যে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেয়ার পর থেকে তিনি এবং তার পরিবার দীর্ঘদিন ধরে অনলাইনে হত্যার হুমকি, কটূক্তি এবং সাইবার হয়রানির শিকার হচ্ছেন। এটা খুব একটা মানে ভালো মানে কাজ না যারা করছে, এটা খুবই গর্হিত কাজ করছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার ইনবক্স ভরে গেছে হত্যার হুমকিতে, গালাগালি আর অশ্লীল বার্তায়। শুধু আমাকে নয়, আমার স্ত্রী, কন্যা, বোন সহ পরিবারের সদস্যদের নিয়েও নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে। এমনকি কোথায় থাকি, কোন পথে চলাফেরা করি, এসব খোঁজ খবর নেওয়ার আহ্বান জানিয়ে প্রকাশ্যে পোস্ট করা হচ্ছে।
এই অনলাইন আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘ সময় ধরে সমন্বিতভাবে পরিচালিত একটি প্রচারণার অংশ, যার লক্ষ্য জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক এবং মানসিকভাবে চাপে রাখা। তিনি বলেন, আমার পরিবারের সদস্যরাও এই প্রচারণা থেকে রেহাই পাচ্ছেন না। আমার কন্যা, স্ত্রী, বোন সবার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে গিয়ে অশ্লীল মন্তব্য করা হচ্ছে, তাদের ছবি বিকৃত করা হচ্ছে, ধর্ষণ, হত্যাসহ নানা ধরনের সহিংস হুমকি দেওয়া হচ্ছে। এগুলো শুধু অনলাইন ট্রল নয়, এগুলো মানসিক সন্ত্রাস। আমার পরিবারের জন্য এটা ভয়াবহ মানসিক চাপের বিষয়। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে আমার প্রত্যাশা এ ধরনের প্রকাশ্য সহিংস উস্কানি এবং হুমকির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। এই যে সুন্দরভাবে বলেছেন, এটাই আপনার শিক্ষক হিসেবে ভাষা হওয়ার কথা, যে রাষ্ট্রকে আমি বাধ্য করব এই ব্যাপারগুলো যেন রাষ্ট্র দেখে, একজনের জীবনের নিরাপত্তা যেন রাষ্ট্র দেয়। শুধু আপনি শিক্ষক না, আপনি যত নোংরা মানুষই হন না কেন, আপনি যত বড় ক্রিমিনালই হন না, আপনি মানে আপনার কথা বলছি না, একজন মানুষ যত খারাপ মানুষই হোক না কেন, যত বড় দাগী আসামিই হোক না কেন, তার জীবনের নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং রাষ্ট্রকেই বাধ্য করতে হবে এই কথা বলে, কিন্তু তাই বলে দুচিনা টুচিনা এগুলো আপনার সঙ্গে, একজন শিক্ষকের সঙ্গে যায় না। অধ্যাপক নিউটনের অভিযোগ, তার ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং চলাফেরার তথ্য সংগ্রহের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। তার ভাষায়, আমার 14 গোষ্ঠীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হবে বলে পোস্ট করা হচ্ছে। কোথায় থাকি, কার সঙ্গে চলাফেরা করি, এসব তথ্য সংগ্রহের আহ্বান জানানো হচ্ছে। এগুলো আন্তর্জাতিকভাবে ডক্সিং নামে পরিচিত। এর উদ্দেশ্য হলো একজন মানুষকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলে দেয়া। এই ধরনের কর্মকাণ্ড কেবল অনলাইন হয়রানি নয়, বরং বাস্তব জীবনে হামলা বা সহিংসতার ঝুঁকি তৈরি করে। হত্যার হুমকি নিয়ে ব্যক্তিগত উদ্বেগের বিষয়ে তিনি বলেন, কে কখন মারা যাবে সেটা তো আমাদের হাতে নেই। কেউ যদি সত্যিই হামলা করতে চায়, সে হুমকি দিয়ে নয়, সরাসরি করবে। তাই ব্যক্তিগতভাবে আমি এগুলোকে খুব বেশি গুরুত্ব দিই না। কিন্তু রাষ্ট্রের ভেতরে যদি প্রকাশ্যে মানুষকে হত্যা, ধর্ষণ বা হামলার হুমকি দেওয়া হয়, তার কোনো প্রতিকার না হয়, সেটাই উদ্বেগের বিষয়। সুন্দর কথা, সাবলীল কথা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান এই বিষয়ে বলেছেন, আমিও বিষয়টা ফেসবুকে দেখেছি, তবে তিনি কোনো অভিযোগ কিংবা এ ধরনের কিছু আমাদের জানাননি, এই ব্যাপারগুলো বলেছেন। এই যে সুন্দরভাবে তিনি গণমাধ্যমকে বলছেন, এটাই শিক্ষকের প্রকৃত ভাষা হওয়ার কথা। কিন্তু ফেসবুকে যেটা লিখছেন দুচিনা, আপনি দুচেনই না। ফেসবুকে যেটা লিখছেন, আপনি হাসিনাকে সিডিআই না, এগুলো আপনার সঙ্গে যায় না, এগুলো আপনি না, পৃথিবীর কোনো শিক্ষকের সঙ্গেই যায় না। আবার যেটা বলছেন যে মানে এই যে সাইবার বুলিং, এটা ওটা এগুলো হচ্ছে, এগুলো শুধু মানে এগুলোকে তো ডক্টর ইউনূস শিখিয়ে গেছেন। এগুলো শুধু যে আপনার বিরুদ্ধেই হচ্ছে তা নয়, আপনি যার পোস্টের বিরুদ্ধে, অর্থাৎ শাওনের পোস্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওই চ্যাটজিপিটিকে দিয়ে ওই নোংরা পোস্ট করেছিলেন, সেই শাওনকেও তো সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, নানাভাবে হচ্ছে। শাওনকে সমর্থন করার জন্য মাহিকে হতে হচ্ছে, এবং মানে মাহি সহ অন্যদেরকে আসামি হতে হচ্ছে। এই ব্যাপারগুলো তো হচ্ছে আমাদের সমাজে। সুতরাং কোনোটাই প্রত্যাশিত নয়। এই ব্যাপার থেকে জাতিকে উদ্ধার করার চেষ্টা করতে পারতেন ডক্টর ইউনূস, কিন্তু সেটা করার বদলে তিনি হিংসার চাষাবাদটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই সাইবার বুলিং এবং মব কালচারকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে একটা পক্ষকে তিনি লেলিয়ে দিয়েছিলেন। একটা পক্ষকে যখন আরেকটা পক্ষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়, তখন আরেকটা পক্ষ সেম একই আচরণ করবে, কিংবা তার চাইতে 10 গুণ বেশি আচরণ করবে, এটাই তো স্বাভাবিক। যেমন শাওন ফেসবুকে জুলাই সিডিআই লিখে নোংরামি করলেন, সেটার জবাব দিতে গিয়ে আপনি 1000 গুণ বেশি নোংরামি করলেন। আপনি কিন্তু শাওনেরটাই জবাব দিতে গিয়েছিলেন, তো তার চাইতে বেশি করলেন। তো আপনি যদি কারো উপরে মব করেন, সে যদি মনে করে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন তার চাইতে 10 গুণ 100 গুণ করার বেশি চেষ্টা করবে। কোনোটাই গ্রহণযোগ্য নয়, এবং সবটার দায় রাষ্ট্রকেই নিতে হবে, রাষ্ট্রকেই এটার ব্যবস্থা নিতে হবে, রাষ্ট্রকেই এর সমাধান করতে হবে। রাষ্ট্রকে এটা খেয়াল রাখতে হবে, এবং রাষ্ট্রের জনগণকেও এটা খেয়াল রাখতে হবে, ডক্টর ইউনূসের মতো কেউ যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর না আসে, কিংবা আসতে না পারে, যারা এদেশে হিংসার চাষাবাদ করবে এবং মব কালচারকে প্রতিষ্ঠিত করবে একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আমরা আমাদের জায়গা থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই। সেলিম রেজা নিউটন
আজকে তিনি কি করছেন, কি তার মুখের ভাষা, কি তার লেখার ভাষা, কি তার মনোজগতে কাজ করছে, এগুলো সব তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজন শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক হিসেবে তার পরিপূর্ণ নিরাপত্তা দেয়া কিন্তু রাষ্ট্রের দায়িত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। এবং এগুলো যারা করছে তাদেরও খুঁজে বের করতে হবে। সেলিম রেজা নিউটনকে যারা এ ধরনের হুমকি দিচ্ছে সেগুলো যেমন খুঁজে বের করতে হবে, ওই শাওনকে যারা সাইবার বুলিং করছে সেটাও খুঁজে বের করতে হবে। কারণ এক দেশে দুই নীতি যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাইবেন তখন সেটা একসময় আপনাকেও আক্রমণ করে বসবে। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।